নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিকেনের একটা রেসিপি। তার জন্য কিছু মশলা প্রথমে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনো লঙ্কা। ঝালটা অবশ্য তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর 8 থেকে 10টা কাজু দিলাম। আর গোটা গরম মশলা দিয়েছি, তার মধ্যে অল্প একটু জায়ফল জয়িত্রী দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ। সব কিছুই দিয়ে দিলাম হাফ চামচ করে। আর দিচ্ছি 3 চামচ টক দই। যেহেতু সব গোটা গরম মশলা গোটা সব কিছু আছে, সেই জন্য একটু জল লাগবে। জলটা আমি দিচ্ছি না, আমি দুধ দিয়েই বেটে নেব। তোমরা চাইলে কিন্তু জল দিয়ে অবশ্যই বাটতে পারো। স্বাদটা অনেকটা ভালো হওয়ার জন্য আমি এখানে দুধের ব্যবহারটা করছি। দুধটা ঢেলে দেবার পরে চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, কারণ নিচের দিকে মশলাগুলো জমে থাকতে পারে, তো সেই জন্য একটু ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো 1.5 চামচ। সমস্ত মশলা দেওয়া হয়ে গেল। এবার বেটে নিয়ে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ কি দারুণ একটা কালার হয়েছে। এই চিকেন কষাটা বানানোর জন্য 1 কেজির একটু বেশি চিকেন নিয়েছি, আর খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। 1.5 চামচের মতো নুন প্রথমেই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। রসুন বাটা 2 চামচ দিচ্ছি, আর আদা বাটাও দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। প্রথমেই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে পুরো মশলাটা চিকেনের সঙ্গে মেখে নিতে হবে। চেপে চেপে একটু খুব ভালো করে মাখতে হবে, যেহেতু এটাই ম্যারিনেট করার আর সমস্ত মশলা এখানেই দেওয়া আছে, সেই জন্য খুব ভালো করে প্রত্যেকটা পিসের সঙ্গে যাতে মশলাগুলো ভালো করে লেগে যায় সেইভাবে মেখে নিতে হবে। চিকেন তো আমাদের পুরো ম্যারিনেট করা রেডি হয়ে গেছে। এবারে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চিকেনটা এখন রেস্টে থাক, ততক্ষণ আমাদের পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। সেই জন্য কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর কেটে রাখা যে পেঁয়াজ কুচিগুলো ছিল সেই পেঁয়াজ কুচি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই বেরেস্তা করার জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমেই খুন্তির সাহায্যে খুব ভালো করে আমাদের তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু খুব আঁচটাকে একটু জোর কমিয়ে দিয়ে, মানে মিডিয়াম আঁচেই করতে হবে, যাতে পেঁয়াজ বেরেস্তাটা সুন্দরভাবে হয়। পেঁয়াজ বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। এই বেরেস্তার মধ্যে চিকেনগুলো তুলে দিয়েছিলাম। এবারে খুব ভালো করে চিকেনের সঙ্গে বেরেস্তা মিশিয়ে নিয়ে একটু কষে নিতে হবে 2-3 মিনিটের জন্য। এই চিকেন কষাটা কিন্তু গরম ভাতে যেমন ভালো লাগবে, তেমন রাইস পোলাও সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ, রাতে পরোটা রুটি কিংবা নানের সঙ্গেও কিন্তু জমে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 15 মিনিট পর ফিরে এলাম। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কিন্তু জল অনেকটাই রিলিজ করেছে, আর কালারটাও অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে। কড়াইয়ের ঢাকাটা খোলার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু 5 মিনিটের মতন কষে নিয়েছি। এক সাইডটা তো খুব ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ মতো হয়ে গিয়েছিল। এবারে অপর সাইডটাও খুব ভালো করে ঢাকা দিয়ে আরেকবার 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটা রান্না করে নিয়েছি। এবারে যে মশলার বাটি ধোয়া জল ছিল সেই বাটি ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম, আর নুনটা আগে দিয়েছিলাম যেহেতু টেস্ট করে নিয়ে আবারও একটু দিয়ে দিলাম। দুবার ঢাকা দিয়ে রান্না করার পরে চিকেন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা খোলা অবস্থায় যেটুকু ঝোলটা সিদ্ধ হতেও তো সময় লাগবে, এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এদিক সেদিক করে এদিকেও 5-7 মিনিট আবারও ঝোলের সঙ্গে সব কিছু মিশিয়ে নিয়ে চিকেনটা কষতে শুরু করেছি। এই সময় গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আর তেলটাও ছাড়তে শুরু করেছে। এই রকম গ্রেভি অবস্থা আমি রেখে দিচ্ছি। আমাদের রেডি হয়ে গেছে চিকেন কষা। ভাত বা রুটির সঙ্গে একটু খেতে হবে, তো গ্রেভি না হলে ভালো লাগবে না। এবার একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি খুব সহজেই চিকেন কষাটা একটা বানিয়ে দেখালাম। তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যেও। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।